আবারও চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। একদম নরম তুলতুলে সফট একটা নাস্তা রেসিপি। শুধুমাত্র একটা আলু আর একটা ডিম দিয়ে খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবেন এই নাস্তাটি। ছোট থেকে বড় সবার পছন্দ হবে। দেখুন, এখানে আমি 250 গ্রাম ময়দা নিয়েছি আর দিয়ে দিলাম এক মুঠো চিনি, স্বাদ মতো লবণ আর 1 চা চামচ ইস্টটা দিয়ে ভালো করে একসঙ্গে একটু মিশিয়ে নেব। এইভাবে মাখানো হয়ে গেলে এবারে নরমাল পানি দিয়ে ভালো করে এটাকে আমি একটা খামির বানিয়ে নেব। দেখুন, সামান্য একটু হাতে তেল লাগিয়ে আবারও একটু মেখে নেব। ময়দাটা মাখা রেডি হয়ে গেছে। এটা রেস্টে রেখে দেবো 30 মিনিটের জন্য। আর এখানে একটা সিদ্ধ আলু নিয়েছি আর একটা ডিম সিদ্ধ করে নিয়েছি। এটা এইভাবে গ্রেট করে নেব। ডিমটা গ্রেট করা হয়ে গেছে, এবারে আলুগুলো গ্রেট করে নেব। আর এখানে ভাজা পেঁয়াজ নিয়েছি, তেল দিয়ে পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে একটু হাত দিয়ে এইভাবে মেখে নেব। আমার এই রেসিপিগুলো যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াচ করবেন। এখানে ভর্তাটা মাখা রেডি হয়ে গেছে। আর এখানে আমি দেখুন 30 মিনিট পরে খামিরটা কতটা ফুলে ডাবল হয়ে গেছে। এবারে হাতে একটু তেল লাগিয়ে এইভাবে আমি একটু এক জায়গায় করে নেব। এবার এর থেকে ছোট ছোট করে এইভাবে কেটে নেব। নিয়ে এর মধ্যে মাছ বরাবর আমি যে আলুর পুরটা বানিয়ে রেখেছি ওটা এর ভিতরে দিয়ে দেব। এর মধ্যে দিয়ে এইভাবে আমি একটা রেডি করে নিয়েছি বল, দিয়ে উপরে একটু সাদা তিল এইভাবে লাগিয়ে দেব। একটা রেডি হয়ে গেছে। এইভাবে সবগুলো আমি রেডি করে নেব। এইভাবে মাছ বরাবর পুরটা দিয়ে এইভাবে আমি বলগুলো রেডি করে নিচ্ছি। আর এইভাবে উপর দিয়ে একটু তেল লাগিয়ে দেব দেখতে সুন্দর লাগার জন্য। আপনারা চাইলে দিতে পারেন, আবার নাও দিতে পারেন। আর উপর দিয়ে এইভাবে একটু ডিজাইন করে নেব ছান্তা দিয়ে। তেলটা আমি গরম করে নিয়েছি আগে থেকে। এবারে একটা একটা করে নিয়ে ওর মধ্যে এইভাবে দিয়ে দেব। তেলের মধ্যে দিয়ে এইভাবে উল্টে পাল্টে আমি ভেজে নেব। দেখুন, একটা আমার ভাজা রেডি হয়ে গেছে। এটাকে আমি উঠিয়ে নিচ্ছি। সেমভাবে আমি সবগুলো ভেজে রেডি করে নেব। দেখুন, সবগুলো আমার ভাজা রেডি হয়ে গেছে। এবারে আপনাদের দেখাচ্ছি, দেখুন কতটা লোভনীয় হয়েছে দেখতে আর একদম নরম সফট। এটাকে আপনারা আলু ব্রেড বা ডিম ব্রেড বলতে পারেন বা আলু বার্গারও বলতে পারেন। খুবই সুন্দর হয়। এইভাবে বাচ্চাদের টিফিনে বা সকাল বিকালের নাস্তায় ব্রেকফাস্টে বানিয়ে খাবেন, খুবই ভালো লাগবে। এতক্ষণ পর্যন্ত যারা আমার সঙ্গে আছেন তাদেরকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো নতুন একটি রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।